আসসালামু আলাইকুম গাইস, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে নারকেল দিয়ে রান্না করবো। ফার্স্টে আমি চিংড়ি মাছগুলো বেছে সাবাগুলো বেটে এখন এই যে দেখো এটা আলাদা করে একটু জাল করে নিব। একটু সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে দিচ্ছি। এই তো দেখো চিংড়ি মাছটা জাল করা হয়ে গেছে। সাবা আর চিংড়ি মাছ একসাথে জাল করেছি, এটা জাল হয়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি লতি রান্না করার জন্য। লতিটার জন্য যেগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এখন এটাকে নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব যে নারকেল বাটা পরিমাণ মতো 1 চামচ, হলুদের ফাঁকি 1 চামচ, মরিচের ফাঁকি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আমি নারকেলটা পাটা বেটে নিয়েছি, তোমরা ব্লেন্ডার করে নিতে পারো। নারকেলটারে সুন্দর করে ভেজে নিব, যে পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ওই পর্যন্ত ভেজে নিবে, তাহলে ভালো লাগবে। নারকেলটারে ভেজে নিয়েছি, লতিটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই যে দেশি একদম খাঁটি লতি, গ্রামের থেকে আমার এক চাচি দিয়েছে, আমার আব্বু গেছে বাড়ির থেকে আমার চাচি দিয়েছে লতি। তোমরা কে কে খাবে চলে আসো। এখন দিয়ে দিব যে জাল করা চিংড়ি মাছগুলো। আমার মা চাচিরা দেখতাম সবসময় চিংড়ি মাছের ছাবা আর চিংড়ি মাছ বেটে এইভাবে জাল করে নিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক টেস্ট হয়। তোমরা এভাবে খেয়ে দেখো, অনেক অনেক মজা হবে। এটা দেখো নেড়ে দিয়েছি, কমে গেছে, কমে অনেকটাই একটুখানি হয়ে গেছে, আরও সিদ্ধ হয়ে আরও কমে যাবে। দেখো লতিটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব লেবু চিপড়িয়ে। আমি একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, ছোট লেবু চিপিয়ে দিচ্ছি। লতি রান্না হয়ে গেছে। লতি রান্না যদি রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ হাফেজ।